প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই। ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে, ভাই এইটা সিকিউরিটি তুমি না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার নেই। আইনগত পদক্ষেপ নিলে তো মনে হচ্ছে দেশে থাকাই কঠিন হয়ে যাবে, এমনই এক মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 11 সেকেন্ডের ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় পুলিশের অবস্থান নিয়ে এই মন্তব্য করেন তিনি। শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ার গ্যাসে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তার এমন বক্তব্যে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও দায় দায়িত্ব নিয়ে। এখন যদি 144 জারি করা থাকে সেখানে যদি তারা চলে যায় সেখানে আমি কি বাধা দিব না? এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি তাদেরকে ঠেকাতে না পারি তাহলে আমার রাষ্ট্রীয় চাকরি দিচ্ছে কেন, আর আমার চাকরি করার দরকার নেই। এক ভিডিওতে ডিসি মাসুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রদের যমুনায় যেতে বাধা দিয়েছি, এতেই আমার বিরুদ্ধে পদত্যাগ চাওয়ার দাবি উঠেছে। যদি আরো আইনগত ব্যবস্থা নেই তাহলে মনে হচ্ছে দেশে থাকাই কঠিন হয়ে যাবে। তাছাড়া মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা যদি দিতে না পারি তাহলে তো চাকরি ছেড়ে দেওয়া উচিত, চাকরি করার কোনো দরকার নেই। এর আগে গত 27 আগস্ট সকালে 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা। এদিন দুপুরে শিক্ষার্থীরা হঠাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে। এই ঘটনার পর রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দুঃখ প্রকাশ করে বলেন, তোমরা আমার সন্তান সম, তোমাদের কষ্ট আমাকেও কষ্ট দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনার পূর্ণ তদন্তে 28 আগস্ট একটি কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ সময় শিক্ষার্থীরা তাকে সহযোগিতা না করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে ডিএমপি কমিশনার কথা শেষ না করে শাহবাগ ত্যাগ করেন। এদিন সন্ধ্যায় রেল ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত ছিল। শিক্ষার্থীদের সঙ্গে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি এসে ক্ষমা চাইবে। এছাড়াও বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতির দাবির যৌক্তিকতা পর্যালোচনায় গঠিত কমিটির বাকি সদস্যদের সঙ্গে আবার বৈঠক হবে বলেও জানান তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।